নমস্কার, মিঠুস ডায়েরিতে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গ্যাসের উনুনে ভেজ পিৎজা। আর এই ভেজ পিৎজা বানানোটা কত সোজা দেখুন, আর কত তাড়াতাড়ি হয়ে যায়, ঘরে থাকা সামান্য উপকরণই লাগে। তো চলুন শুরু করি। আর এই ভেজ পিৎজাটা বানানোর জন্য দেখুন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে একটা পিৎজা বানাবো, তাই 1 কাপ ময়দা নিয়েছি। এবার ময়দার মিডিলটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি। 1 কাপের জন্য হাফ কাপ টক দই নিয়েছি। এই দই দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখবো, এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। দিয়ে দেবো একটু লবণ, হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি চামচ দিয়ে এই উপকরণগুলো দইয়ের সঙ্গে একটু মেখে 2 মিনিট মতো রেখে দেবো। দেখুন আমি 2 মিনিট দইটাকে একটু মিক্সড করে রেখে দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি দিয়ে দেবো একটু বাটার। এখানে আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি একটু বাটার দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। দেখুন ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। এবার আমি একটুখানি সাদা তেল দিয়ে দেবো। এবার এটাতে মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি সবজিগুলো কেটে নেব, আর বাদবাকি কিছু কাজ আমি করে নেব। এদিকে দেখুন আমি গ্যাসের উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি লবণ। আমি পেক করার জন্য লবণ দিয়ে দিয়েছি, আর এই যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট গরম হতে দেব। আমি ঢাকা দিয়ে রেখে দেব গরম হওয়ার জন্য এইভাবে। আর এদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি। এই যে দেখুন আমি ঘরে যা সবজি ছিল সেটাই দিয়েছি, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন, পুরো ভেজ করলে পেঁয়াজটা দেবেন না। আমি এখানে একটু পেঁয়াজ দিয়েছি। এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব। এই যে দেখুন ডোটা, এখান থেকে আমি বড় একটা ডো করব আর ছোট একটা ডো করব। এই যে ছোট এটা করলাম, আর এই যে বড় ডোটা করলাম। এবার প্রথমে আমি ছোট ডোটা একটু বেলে ছেঁকে নেব। বেলে নিয়েছি, এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখুন আমি এদিকে আরেকটা গ্যাসের উপর তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এদিকে এটাকেও আমি বেলে নেব। এটার মধ্যে আমি আর ময়দা দেব না, এটা এমনিতেই আমি এইভাবে একটু বেলে নেব। দেখুন আমি রুটিটা ছেঁকে নিয়েছি। এবার দেখুন আমি যে প্লেটটার উপরে পিৎজাটা ছেঁকবো সেটার উপরে একটু তেল দিয়ে দেব। এবার সব জায়গায় তেলটা বিরাজ করে নেব। এবার দেখুন ময়দার যে বড় লেচিটা রেখেছিলাম সেটা আমি এরকম বেলে নিয়েছি। এবার প্লেটটার উপরে দিয়ে দেব। এবার আমি এটা হাত দিয়ে চেপে চেপেই বড় করে নেব। দেখুন হাত দিয়ে চাপলেই এইভাবে কি সুন্দর বড় হয়ে যাচ্ছে। আর এই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু দোকানের থেকে বেশি টেস্টি এই পিৎজার রেসিপি তৈরি করা যায়। তা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর খেতে কিন্তু দোকানের থেকে একটু হলেও বেশি টেস্ট লাগে। এবার আমি কাঁটা চামচ দিয়ে এটাকে এইভাবে করে ছিদ্র করে দেব। এইভাবে ছিদ্র করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এবার আমি চিজটা দিয়ে দেবো। আমি এখানে মঞ্জলা চিজ নিয়েছি, গ্রেট করা। আপনারা যে কোনো চিজই ইউজ করতে পারেন। আর এই পিৎজার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য আমাকে। এবার আমি যে আরেকটা রুটি ছেঁকে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার সেটাকে দিয়ে আমি এইভাবে চেপে দেব। এটাকেও আমি কাঁটা চামচ দিয়ে একটু এইভাবে ছিদ্র করে দেব। এবার আমি দেখুন বাড়িতে পিৎজা সস বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন, কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এবার নেক্সট যেদিন বানাবো আমি এই পিৎজা সসটাও বানিয়ে আপনাদের দেখাবো। এটাকে এইভাবে লাগিয়ে নেব। এই পিৎজা সসটা কিন্তু বাজারে সব জায়গাতেই অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার আমি উপর থেকে আরেকটু চিজ ছড়িয়ে দিলাম। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলো দিয়ে দেবো। আমি আগেই বলেছি এখানে পেঁয়াজটা
আপনারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন। দেখুন আমি সবজিগুলো দিয়ে উপর থেকে চিজও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু অরিগানো। দেখুন পুরো রেডি। এবার আমি গ্যাসে আগেই গরম বসিয়ে দিয়েছিলাম, এবার এটাতে বসিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 20 মিনিট আমি ছেঁকে নেব বা বেক করে নেব। দেখুন আমি বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবো। 20 মিনিট এইভাবে ছেঁকতে দেবো। ছেঁকা হয়ে গেলে আমার পিৎজার রেসিপি রেডি হয়ে যাবে। তো এই দেখুন এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট হলেই আমার পিৎজার রেসিপি রেডি হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল অবশ্যই নতুন হলে। তো চলুন এবার আমি ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। দেখুন এবার চলে এসেছি 20 থেকে 22 মিনিট পর। এবার আমি ঢাকনাটা খুলবো। এটা প্রচুর গরম হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারবো না, তাই আমি খুন্তি দিয়েই তুলছি। দেখুন আমার পিৎজার রেসিপি রেডি। এবার আমি কিছু সময় এই যে পুরো ছেড়ে দিচ্ছে। এবার আমি এইভাবেই কিছু সময় গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, একটু ঠান্ডা হতে দেবো, নাহলে এখান থেকে তুলতে পারবো না। তারপর আমি কেটে দেখাবো। দেখুন আমার পিৎজা রেডি। এবার এটা কাটবো। দেখুন আমি কেটে দেখালাম। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।